দেখো বন্ধুরা, আজকে রবিবার। তো সকালবেলায় চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছোটো মেয়ের হাত ধরে বাজারে, ব্যাগ হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে। তো বাজার বলতে মাছ কিনবো আর একটু সবজি কিনবো। তো এখানে চলে এসেছি মাছের দোকানে। আর দেখো ছোটো ছোটো ইলিশ মাছ। তো এই ছোটো ছোটো ইলিশ মাছটি নিলাম বড়। গুড মর্নিং বন্ধুরা, এই দেখতেই পেলো তোমরা, ছোটো মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলাম। যা গরম। তো সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং তোমাদের বাড়ির সকলেও ভালো আছে, পরিবারের। আর আমরাও ভালো আছি, ভালো বলতে হবে। ঠিক আছে, এই বাজারে গেছিলাম। আর আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, আমি বাসি কাজ টাজ করে বাজারে চলে গেছিলাম। বাজার থেকে কী এনেছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে দেখো, প্লাস্টিকে করে নিয়ে এসেছি। কী এনেছি দেখাচ্ছি। এই যে দেখো, কচু ঢেলে দিতে হবে। যে আমার টমেটোটা গড়িয়ে চলে গেল। কচু, টমেটো আর এই যে কাঁচা লঙ্কা। ঠিক আছে, এইটাই নিয়েছি। আর আজকে নিয়েছি হচ্ছে এই যে বাজারে ব্যাগে আছে, দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। গোটা গোটা নিয়েছি, কেটে নিইনি। মাছ খাবো। হ্যাঁ রে বাবা, এই যে ইলিশ মাছ। দেখো বলবো, 3টে নিয়েছি। দিদি এটা ঠিক আছে, এটা দিদি। আমার এটা কাঠ, মাছ এটা কাঠ। হ্যাঁ, এটা কাঠ দিদি। এই যে দেখো বন্ধুরা, এই যে ইলিশ মাছ নিয়েছি। এগুলো নিয়েছে হচ্ছে পিস হিসাবে 100 টাকা করে বিক্রি হচ্ছিল। আর লাস্ট ফিনিশিং ছিল বলে, মানে দেরি হয়ে গেছে, এখন 11টা বাজে। তো 10:30 পৌনে 11টার সময় করে গেছিলাম তখন। তো অনেকটা শেষ হয়ে গেছে বলে, লাস্ট ফিনিশিং বলে, তার জন্য নিল হচ্ছে 80 টাকা করে পিস। 80 টাকা করে পিস নিয়েছি। 3টের দাম নিয়েছে 824, 240 টাকা নিয়েছি। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি। আর আজকে যেহেতু রবিবার, 3রা আগস্ট, কালকে 4ঠা আগস্ট। দাঁড়াও, ওটা পোস্ত। 4ঠা আগস্ট কালকে থেকে আমার মেয়ের লিখিত পরীক্ষা শুরু। কালকে হচ্ছে বাংলা আছে, রোজেরই পরীক্ষা আছে, শুধু শনিবারটা নেই, আর রবিবারটাতে এমনিতেই ছুটি থাকে। তো কালকে হচ্ছে বাংলা, তারপরের দিন মঙ্গলবার আছে হচ্ছে ইংরাজি, বুধবার অঙ্ক। এই 3টেই মনে আছে, তারপরে বাদ বাকি মনে নেই। তারপরে বিজ্ঞান, বৃহস্পতিবার বিজ্ঞান, শুক্রবার ভূগোল, শনিবার ছুটি, রবিবার ছুটি, সোমবার ইতিহাস, তারপরে মঙ্গলবার সংস্কৃত হয়ে শেষ। 12 তারিখে পরীক্ষা শেষ, মানে হয়ে শেষ, মানে 13 তারিখ থেকে শেষ। ঠিক আছে, তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কাজকর্ম করি। আবার আজকে রেশনও দিচ্ছে, রেশনে চাল আনতে যেতে হবে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, বাজার করে রেখে চলে এসেছি রেশনের দোকানে রেশন নিতে। তো আজকে রবিবার, রেশন দিচ্ছে তার জন্য। আর দেখো কত ভিড় রেশন দোকানে। আমি ভাবলাম হয়তো বেলার দিকে আসলে হয়তো ভিড়টা কম হবে, তো না, খুবই ভিড়। তো এই রেশন দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে জিনিস নিতে বৃষ্টিও চলে এসেছিলো। লাস্টে বৃষ্টিতে ভিজে চলে এসেছি বাড়িতে। হ্যালো বন্ধুরা, এই দেখো, এই মাত্র রেশন থেকে আসলাম। এই যে দেখো, এখানেও আছে আটা, বের করে রাখলাম। আটার প্যাকেট 2, 3টে, 4টে, 5টা, 6টা, 6 কিলো আটা। আর এই যে 9 কিলো চাল। চালটা পুরানো দিয়েছে আমার। 6 কিলো আটা,
3টে কার্ডে, আমার হাজব্যান্ডের আর আমার বড় মেয়ের। ছোটো মেয়ের এখনও কার্ডটা হয়নি, আধার কার্ড হয়নি। তো আধার কার্ড না হলে তো কার্ড হবে না, তার জন্য আমাদের 3টে কার্ড। এক একটা কার্ডে 3 কিলো করে চাল আর 2 কিলো করে আটা, তাহলে 9 কিলো, 3টে কার্ডে 9 কিলো চাল আর 6 কিলো আটা। ঠিক আছে, আটা ধরুন পয়সা নিতাম 100 টাকা করে দিত, আজকে আবার 70 টাকা দিচ্ছে বলে রাগে বাগে নিইনি। আমি বলছি তুমি আটা দিয়ে দাও। আটা আমরা খাই না, আটাটা ভালো হয় না, শক্ত হয়ে যায় রুটি, আর অনেক রাত্রি করে খাওয়া তো, তার জন্য আমরা বিক্রি করে দিতাম। ওই রেশন দোকানে দিয়ে পয়সা নিয়ে নিতাম। এবার পয়সা কম দিচ্ছে বলে আটা নিয়ে নিয়েছি, এটা এমনি দোকানে দিয়ে দেবো, দিয়ে পয়সা নিয়ে দেবো। ঠিক আছে, আর চালটা খাই আর আটাটা খাই না। তো চলো বন্ধুরা, এখনও 1টা 10 বাজে, এখনও রান্নার কিচ্ছু হয়নি, রান্নার হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো চলো পরে আসছে। তারপর রেশন থেকে এসেই আমি এখন ভাত বসানোর জন্য চালটা মেপে নিচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, এখন সময় হচ্ছে 1টা 10। তো তার জন্য আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাদবাকি ছোটো মেয়েকে চান করানো হয়নি, ওকে গরম জল করে চান করাবো, আর ঘর মোছাও বাকি আছে। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে এই যে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিয়ে চাল ধোয়া হয়ে গেছে, চালে হাঁড়িতে জলও নিয়ে নিচ্ছি, একদম ধুয়ে বসিয়ে দিচ্ছি ভাতটা। এই ঢাকনা দিয়ে দিলাম ভাতের হাঁড়ি। আর তারপরে ছোটো মেয়েকে চান করিয়ে দিয়েই চলে এসেছি সবজি কাটার জন্য। তো সবজি বলতে আজকে কচু কাটছি, এই যে কচুগুলোকে ছাড়াচ্ছি, কাটবো। আর একটা ছোট্ট আলু দেবো, দিয়ে ওই ইলিশ মাছ 3 পিস মতো এখন করব, আর বাদ বাকিগুলো ওইবেলা করব। ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওইবেলা আমার হাজব্যান্ড রাত্রিরে ভাত খাবে, আর আমরাও ভাবছি তাই ভাতই খেয়ে নেবো। আর আমার বড় মেয়ের যেহেতু পরীক্ষা, একটু তাকে দেখতে হবে, তার জন্য বেশি রান্নাবান্নার ঝামেলা রাখলে আর ওকে দেখা হয়ে উঠবে না। আর তার জন্যই আমি ভাবলাম একবারে ভাতটা করে নিচ্ছি, আর শুধুবেলা ইলিশ মাছের মানে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল মতো করব। আর এখন শুধু 3 পিস করছি, 3 জনের জন্য, বড় মেয়ে, ছোটো মেয়ে আর আমি, 3 জন খেয়ে নেবো। আর ওবেলা আবার মাছের ঝাল করবো। তা দেখো, কথা বলতে বলতে আমার কচু ছাড়াচ্ছি আর কি। আর এই কচু ছাড়ানো ধোয়া হয়ে গেছে, কচু আলু। আর আজকে রান্নাটা করব আমি কাঁচা লঙ্কা দিয়ে। দেখো, আমি গোটা বড় 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর যেহেতু একটা তরকারি হবে, আর আমার ছোটো মেয়ে এইটা দিয়ে ভাত খাবে, তো তার জন্য গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করব। আর একটু চিড়ে দেবো, তাতে ঝালটা কম হবে, আর ছোটো মেয়ে খেতে পারবে আর কি, বাচ্চা তো বেশি ঝাল খেতে পারে না। আর এই যে দেখো, এইদিকে দেখো বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, আর কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম। এখন মাছের মধ্যে নুন হলুদও দিয়ে দিচ্ছি, মানে এই যে নুনটা দিয়ে দেবো, হলুদ দিয়েছি আগেই। তো নুন হলুদটা এখন ভালো করে মাখিয়ে নিয়ে, আর এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছটা ভেজে নেবো। তো খুব কড়া করে ভাজবো না, ইলিশ মাছ তোমরা সবাই জানো, ইলিশ মাছ খুব কড়া করে ভাজে না, হালকা করেই ভাজে। তো তার জন্য, তো দেখো বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে ইলিশ মাছের, আর এক পিঠটাও একটু ভেজে নেবো বলে উল্টে দিচ্ছি। তো খুব কড়া ভাজা হবে না, তোমাদের আগেই বললাম। তো আমার প্রায় ভাজা হয়েই গেছে। তো মাছগুলো এখন আমি একটা একটা করে তুলে নেব, ভাজা আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মাছগুলো একে একে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কচুটা দিয়ে দেবো। আর মশলা বলতে কিছু দেবো না, শুধু নুন হলুদ দিয়ে করব। আর কচুটাও দিয়ে দিলাম, কচুটা যেহেতু খুব একটা ভাজা হবে না, তো একটু এপাশ ওপাশ করেই নুন হলুদ দিয়ে যে তরকারিটা আমি এখন কষে নিচ্ছি। দেখো, কষা হয়েও গেছে, খুব বেশি কষবো না, ইলিশ মাছের তরকারি বলে কথা, তো মশলাতে কিছু দিইনি, নুন হলুদ, তার জন্য একটু নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিচ্ছি, ঝোলের জল, মানে সেদ্ধ হবে, আর প্লাস একটু ঝোল নামাবো, কারণ যেহেতু একটা তরকারি ভাত, তার জন্য। তো ঢাকা দিয়ে দিলাম আমি। তো দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখছি কিছুক্ষণ পর যে কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। কচু অনেক সময় সেদ্ধ হতে চায় না, তো দেখছি আর একটু কচুটা সেদ্ধ হবে, মানে সেদ্ধ হলে ভালো হয় আর কি। তো তার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। তো তারপরেই 2 মিনিট পর খুলে দেখছি কচুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে গ্যাস আমি বন্ধ করে দিলাম।
তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে সব বাসন টাসন মেজে এই যে বাসনগুলো এখন উড় করতে চলে এসেছি, জল ঝরাতে চলে এসেছি এই কালো গামলাটার মধ্যে। তো জলটা ঝরে গেলে তারপরে গুছিয়ে নেবো। তো সেই জন্য অনেকগুলো বাসনই হয়েছে, তার জন্য বাসনগুলো উবুড় করে দিচ্ছি জল ঝেড়ে ঝেড়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো, এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, ঠিক আছে, আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো গোছাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কাপড়গুলো গোছাতে চলে এসেছি। যেহেতু আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদেরকে বললাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, 4টে বেজে গেছিলো, সেই জন্য আর শুইনি, মানে ঘুমাইনি আর কি। ছোটো মেয়েটাকে একটু 10 মিনিট মতো শুয়েছিলাম, ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে পড়েছি। উঠে গিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো সব তুলে আনলাম। তো এই কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে যেগুলো আলমারিতে রাখার আলমারিতে রাখবো, আর যেগুলো বাইরে আলনাতে রাখা, মানে রোজকার পরা জামা কাপড় যেগুলো, সেগুলো বাইরে আলনার মধ্যে রেখে দেবো। তো তার জন্য এই জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর আমার 2 মেয়ে এখন ঘুমাচ্ছে, ছোটো মেয়ে বড়ো মেয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখলে। আর মেয়েকে আর একটু পরে উঠলে পড়তে বসাবো, আর সেই জন্য আমি কাজগুলো সেরে রাখলে সুবিধে হবে, তাহলে ওকে ঝটাপট করে পড়াতে পারবো একটু। কালকে যেহেতু বাংলা পরীক্ষা, তো রচনা টচনা আছে এইসব জন্য। আর এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো কৃষ্ণ ঠাকুরের ডায়েরি। তো এইটার মধ্যেই সব আমি হিসেবপত্র সব কিছু লিখে রাখি, মানে কোথায় কি দিয়েছি, কত কি খরচা হয়েছে না হয়েছে সবটা লিখে রাখি। কারণ মনে থাকে না তো, যে কোথায় কি খরচা করলাম না করলাম। স্বাভাবিক, খুচখুচ করে খরচা হলে কারোরই মনে থাকে না হয়তো, নাকি আমার একটু বেশি মনে থাকে না সেটা জানি না। তো এই ডায়েরিটার মধ্যে আমি সব লিখে রেখে দিই। তো চলো দেখাচ্ছি ডায়েরিটা। ডায়েরিটা খুব সুন্দর দেখতে, এই দেখো। এইগুলো আগের মাসে হয়ে গেছে, কাটা দিয়ে দিয়েছি, এই যে। আর এইটা হচ্ছে আমাদের দলের, মানে গোষ্ঠীর আসল কত পাবে, সুদ কত, সব লেখা আছে। সুদটা লিখি না সাধারণত, তো আসলটা লিখলেই বেরিয়ে যায় সুদটা। তো আসলটা লিখলেই বেরিয়ে যায়, আসলটা হিসেব করলেই বেরিয়ে যায় কত টাকা সুদ না সুদ। সেই জন্য সুদটা লিখি না, এখানে লিখে রেখেছি এমনিতে, কিন্তু আর লিখি না এমনিতে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে গুড নুনই বলা যায় হয়তো, 4:30 বাজে। তো দেখো, টাকা, আমার হাজব্যান্ড কালকে স্যালারি পেয়েছে, তো টাকা দিয়েছে। এই যে টাকা, এটা সংসার চালানোর জন্য শুধু দেয়নি, এখান থেকে দিতে হবে দুধের টাকা, তারপরে LIC, তারপরে বন্ধনে লোন চলছে সেখানে দিতে হবে, তারপরে আর কি, আর হ্যাঁ ওই কাপড়ওয়ালা থেকে যে ধার বাকি থেকে কাপড় জামা নিই আর কি, বিছানার চাদর নেওয়া হয়েছিল, নাইটি দুটো নিয়েছিলাম, বুধবার করে আসে, তো ওনাকে দিতে হবে। সব টাকা মিলিয়ে দিয়েছে, এখানে 10,000 টাকা দিয়েছে, তো আরও দেবে 10,000 টাকা তুলেছে বলে। একবারে তো ATM-এ বেশি তোলা যায় না, 10,000-এর বেশি ওঠে না, তোমরা এটা ভালোভাবেই জানো। তো ওই 10,000 টাকা তুলে দিয়েছে। তো এখান থেকে তার প্লাস সংসারের খরচা আছে সারাটা মাস, ঠিক আছে। ওই 14-15 হাজার টাকা মতো দেয়, ওই থেকেই সব করতে হয় আর কি।
তো এখানে 10,000 টাকা দিয়েছে। 10,000 টাকার মধ্যে থেকে আমি LIC দিয়েছি, দুধের টাকা দিয়েছি, আর মুদিখানা তুলেছি। তো এই যে মুদিখানার স্লিপ, ঠিক আছে, এই যে মুদিখানার স্লিপ, ফর্দ আর কি। ফর্দটা এখনো হিসেব করিনি যে হিসেবটা ঠিক আছে কি ভুল আছে এখানে। তো কিছুটা মুদিখানা তোলা আছে, হাওয়া দিচ্ছে তো ওই জন্য দেখানো যাচ্ছে না। আর তো কতটা মানে ঠিক আছে কি ভুল আছে, অনেক সময় একটু হিসাবে এদিক ওদিক হয়। অতগুলো টাকা তো, মানে অতগুলো জিনিস তো, সরি অতগুলো টাকা বলছি, অতগুলো জিনিস তো, তার জন্য হিসেবে একটু এদিক ওদিক হয়। তো হিসেব করে অনেক সময় এও করেছি যে টাকাটা বেশি লেখা হয়ে গেছে, মানে আর একটু মানে কম হবে আর কি, হিসেবে ভুল হয় আর কি। তো ওইটা এখনো হিসেব করিনি। তো এই যে টাকাটা পেলাম, এটা মাসের 1-2 তারিখে বেশ আনন্দই লাগে, অতগুলো টাকা হাতে পাই। তারপরে মাসের শেষের দিকে যখন আস্তে আস্তে মাসটার দিন যেতে থাকে, ততই মানে মনটা খারাপ লাগতে থাকে, কারণ টাকাটা শেষ হয়ে যাবে এবারে। তো কী করে এবার চালাবো ভাবনা চিন্তা শুরু হয়ে যায় তখন থেকেই আর কি। তো এই টাকা পেলে তো সবারই মনে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এটাই আর কি। আর এখন দেখো আজকে আমি শুইনি দুপুরবেলা, অনেকটা দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করলাম 4টে বাজে তখন, সেই জন্য আর শুইনি। একটুখানি শুয়ে আবার জামা কাপড় মানে 10 মিনিট মতো একটু পিঠটা ঠেকিয়েছিলাম, ছোটো মেয়েটাকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে তারপর ছাদে কাপড় জামা ছিল সব তুলে আনলাম। এই দেখো এখন দুজনে ঘুমোচ্ছে, গরমে ছোটো মেয়ে, ঠিক আছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ভিডিওটা ছোটোই হয়েছে, খুব একটা বড় হয়নি, কারণ কাজকর্ম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রবিবার আর বাজার দোকান করলাম, তারপরে রেশন গেলাম, আর সেই জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। সেই জন্য আর ভিডিওটা বাড়াচ্ছি না, রাত পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, এখানেই শেষ করছি। তো ছোটো হয়ে গেলেও একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো, ঠিক আছে। তো টাটা।